পাশের সব তো টিএমসি করে, তাই জন্যে বিজেপি এই টিএমসি সব লোকজন এসে ওর উপরে হামলা করেছে, ও বিজেপি করে বলে, কেন তুই বিজেপি করিস হ্যান ত্যান। হ্যাঁ, সে খেতে বসেছে, খেতে দেয়নি, ভাতের থালা ফেলে দিয়েছে, আর ভাঙচুর করে গেছে সব। ঘর বাড়ি সব ভাঙচুর করে গেছে, আমাদের উপরে সবার উপরে টর্চার করেছে, আমার দিদা দাদু মা বাবা সবার উপরে, মেয়েগুলো পর্যন্ত ছাড়িনি, মেয়েগুলো পর্যন্ত মারধর করেছে। হ্যাঁ, তারপরে এসে ছোট মেয়েটাকে আছাড় মারতে গেছিলো, ছোটটাকে, তা ওটাকে তো আর পারিনি কেউ আছাড় মারতে, একজন মহিলা এসে ধরে নিয়েছিল। তারপর হচ্ছে কিনা কজন এসেছিল ওরা? তা এসেছিল প্রায় 30-40 জন প্রায় এসেছিল। কখন? রাত তখন 11টা বাজে তখন এসেছিল। আপনারা থানায় জানিয়েছেন? না, থানা জানাইনি, আমাদের যাওয়ার সুযোগই দিইনি, আমাদেরকে ধরে মারছে, তো আমরা কি করে যাবো এখান থেকে? না, গতকাল রাতে হয়েছে তো, এখন তাহলে যেতে পারছি। হ্যাঁ, এখন যাওয়ার কথা, এখন যাবো গিয়ে এখন। এবং আপনাদের নেতৃত্ব এসেছিল, নেতারা? হ্যাঁ, নেতারা এসেছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম তাপসী দাস। আপনি কি হন? দাস বলছি, বালা। আপনি কি হন এবারে? আমি ওই লিটনের স্ত্রী। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটার নাম কি? এর নাম হচ্ছে বনমালীপাড়া। ওদের পুজো নিয়ে কি হয়েছে, লিটন বালা যায়নি বলে, আমার জামাই লিটন বালা ও যায়নি বলে তুমি কেন আসবো না, তুমি আমাদের পাড়ায় থাকো, তুমি অন্য পার্টি করবা কেন, অন্য দল করবা কেন, তুমি আমাদের দলে এসে ওই তর্ক বিতর্ক হয়েছে পূজা প্যান্ডেলে। তারপরে ও বাড়ি চলে এসে বাড়িতে বসে তখন খাচ্ছে, তখন রাত 11টা বাজে, খেতে বসেছে, সবে ভাত গালে তুলবে, এই সময় একটা ছেলে এসে মারধর করা শুরু করে দিল, ভাতের থালা ফেলে দিল, ঘরদোর ভেঙে দিল। ওরা দলবল এসে যেই খবর দিল, 25-30 জন ছেলেরা আসলো, এসে ঘরদোর ভেঙে ছিল, চুরমার করে দিল। এসে আমরা ঠেকাতে দিয়েছি বলে, আমার শ্বশুর জামাই তো, আমি ঠেকাতে দিয়েছি বলে আমাকে মতো মেরে চুলে আসার মারলো 2-3 বার ধরে ওরা। আমি প্যারালাইসিস লোক, আমি উঠতে পারি, ভালো কাজকর্ম করতে পারি। আচ্ছা, আপনার প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনের কাছে আমি ন্যায্য বিচার চাইছি, যে আমরা যেন সুস্থভাবে বাড়ি থাকতে পারি, আমরা ভালোভাবে থাকি, কোনো গণ্ডগোলের মধ্যে নেই আমরা। আপনার নাম? আমার নাম ভরত ব্যাট। কে হন? আমি লিটনের শ্বশুর হই। এখানেই বাড়ি? এখানেই বাড়ি, তো পাশে এই বাড়ি। ভারতীয় জনতা পার্টির চাকদা শহর মণ্ডলের পক্ষ থেকে আমি শ্যামল বিশ্বাস। আমি যেটুকু তদন্ত করে জানতে পারলাম, এইমাত্র আসলাম, যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ওখানে একদল তৃণমূল দুষ্কৃতী আমাদের পার্টি কর্মী লিটনের বাড়িতে তৃণমূলরা আক্রমণ করে। কারণ অপরাধ হচ্ছে ওই ক্লাবটা পরিচালিত হয় তৃণমূলের সমস্ত লোক দ্বারা, ও যেহেতু ক্লাবে যায়নি, তার জন্য ক্লাবের ছেলেরা অর্থাৎ ওই তৃণমূলে আশ্রিত গুন্ডা বদমাইশরা তার বাড়ি ভাঙচুর করে এবং ওর উপর অত্যাচার করে। এটা আমরা মনে করি যে তৃণমূলের যে অন্তিম যাত্রা শুরু হয়েছে, আমরা রথযাত্রার মধ্যে দিয়ে বলেছি যে আমাদের যে চেতনা রথযাত্রা বেরিয়েছে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চেতনা পরিবর্তন রথযাত্রা, সেই পরিবর্তনের মানুষকে আমরা উজ্জীবিত করেছি এবং উনিও উজ্জীবিত করেছেন। তার ফলে তৃণমূল একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মানুষের মনের থেকে বিজেপি নামক শব্দটা মুছে দেওয়ার জন্য ওর ওপর আক্রমণ, বর্বরচিত আক্রমণ করেছে। এই আক্রমণকে রাজনৈতিকভাবে আমরা খুব ঘৃণা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি যে এই রকম রাজনীতি যদি তৃণমূল করতে থাকে, অচিরেই তৃণমূল দলটা পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। শ্যামল বিশ্বাস, সভাপতি চাকদা শহর বিজেপি। ধন্যবাদ। নমস্কার, আমি দেবাশিস হালদার, কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। সারা বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং বাংলার উন্নয়নের স্বার্থে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত করুন। শ্যামসুন্দর স্টিল, বিশ্বাস যেখানে, বন্ধন সেখানে। এখানে ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার, গোদরেজ, নীলকমল, রাজা, সুপ্রিম, কার্লন, পেস্ট্রুইর, অপট্রিক্যাল, জর্নি, এছাড়াও 50 বছর ধরে নিজেদের তৈরি আলমারি পাওয়া যায়। সমস্ত রকম ফার্নিচারের ওপরে ইএমআই সুব্যবস্থা আছে। ঠিকানা উত্তর গোলবাজার, কল্যাণী, নদিয়া। উই কন্ট্যাক্ট আস। হোয়াটসঅ্যাপ নাম্বার 7980153791, ফোন নাম্বার 9883136633। গয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র। এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও রক্ত ও প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়, পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে।